এইসব গাড়িগুলো ওইদিকে দরজা খুলে ড্রাইভার শুধু একটা পা পিকআপে দিয়ে আর চলছে, কোনো ব্রেকে কিন্তু পাই নেই এদের। রাত্রিবেলায় ফারাক্কা ব্যারেজটাকে দেখলে ভয় লাগে, সিরিয়াসলি বলছি। এর আগের বার যখন আমরা সিকিম থেকে রাত্রিবেলা ফিরছিলাম প্রচণ্ড কষ্ট হয়েছিল, আর আজকেও কিন্তু খুব কষ্ট হতে চলেছে। এখন নাকি আবার মুর্শিদাবাদে কারফিউ চলছে, তো এত রাত্রিবেলা যাওয়াটা একদমই ঠিক হচ্ছে না। টাইম হচ্ছে এখন 4:25, আর আমরা আমরা এখানে রেখেছি, রেখে আর এখানে একটা প্লাস্টিক পেতে জাস্ট বসে আছি। মানে গাড়ি চালালে চোখ আর খুলতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। তো ওই টোল প্লাজার আগে বসে আমরা দুজনের গল্প করছিলাম, আর শরীরটাকে একটু জাস্ট ছাড়িয়ে নেওয়ার জন্য একটু লম্বা হয়ে শুয়েছিলাম। তো ওই শোয়া মাত্রই কীভাবে যে ঘুম এসে গেছে, আর আমরা ঘুমিয়ে পড়েছি। ও টাইম হচ্ছে 11:14, আর আমরা কলকাতার জাস্ট সিগন্যাল খেয়ে খেয়ে যাচ্ছি এখন। কলকাতা টু দার্জিলিং সিরিজের অন্তিম পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা দার্জিলিং থেকে ফিরছিলাম কলকাতার উদ্দেশ্যে, আর ফেরার পথে একটা রাস্তার ধারে এরকম চায়ের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছিলাম এবং দাঁড়িয়ে চাটা খেয়েছিলাম। তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি শেয়ার করো। তো টাইম হচ্ছে এখন 7:55, আর আমরা এরকম রাস্তার ধারে একটা দোকান থেকে জাস্ট দাঁড়িয়ে চাটা খেলাম। তো চলো এবারে বেরোনো যাক। চাটা খেতে কিন্তু অনেকটাই রিফ্রেশ ফিল হচ্ছে এবারে, আর খুব বেশি কিলোমিটার বাকি নেই, 70 কিলোমিটার গেলে কিন্তু আমরা হোটেলে পৌঁছে যাবো। আশা করছি মোটামুটি 10টার মধ্যে কিন্তু আমরা হোটেলে ঢুকে যেতে পারবো। এবার দেখা যাক কী হয়। তো রাস্তার কন্ডিশন কিন্তু দুর্দান্ত রয়েছে, আসার সময় ভালো পেয়েছি, আর যাওয়ার সময় তো সুন্দর রাস্তা পাচ্ছি। তো এরকম রাস্তা থাকার কারণেই কিন্তু আমরা এত তাড়াতাড়ি পৌঁছতে পারছি, না হলে আমাদের হোটেল ঢুকতে 12টা তো বাজতেই বাজতো। আর সবথেকে বড় কথা, কিষানগঞ্জের যে রাস্তা আমরা খারাপ পেয়েছিলাম যা আসার সময়, কিন্তু সেই রাস্তা আবার ভালো পেয়েছি। টাইম হয়েছে 8:48, আর আমরা মশালদিঘি থেকে 4 কিলোমিটার দূরে আছি, আর মালদা থেকে মাত্র 36 কিলোমিটার দূরে রয়েছি আমরা। আর কোথাও দাঁড়াবো না, এবার একদম কন্টিনিউ হোটেলে গিয়েই দাঁড়াবো আমরা, এটা আমি ঠিক করেছি। তো রাত্রিবেলা একটা ভালো রকম স্পিড মেনটেন করতে পারছি, কারণ হচ্ছে এই সুন্দর রাস্তা, আর মাঝে মাঝে লরি টরিগুলো একটু জামজট করছে, তো জাস্ট কাটিয়ে বেরিয়ে গেলেই হবে এই আর কি। এইসব গাড়িগুলো ওইদিকে দরজা খুলে ড্রাইভার শুধু একটা পা পিকআপে দিয়ে আর চলছে, কোনো ব্রেকে কিন্তু পাই নেই এদের। আমাকে একজন দেখে এরকম থামস আপ দেখাচ্ছে, পুরো গেট খোলা তার, আর শুধু একটা পা পুরো উপরে একদম হয়ে বসে আছে। দারুণ সিন কিন্তু। তো রাত্রিরে রাইড করলে যদি ঘুম না পায় না, তো এর মতন রাইড হয় না, সিরিয়াসলি বলছি। গুনকা এসে গেছি আমরা, গুনকা। আর রাত্রিবেলা যদি ঘুম একবার পেয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই, ওর মতন কষ্টকর জিনিস আর কিচ্ছু নেই। ঘুম চোখে যদি কি রাইড করতে হয়। তো আজকে দিনের বেলা আমরা ভাবছিলাম যে মেঘ হচ্ছে, বৃষ্টি না আসে। এইদিকে তো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, পুরো ক্লিয়ার স্কাই রয়েছে। আরে বাবা, এর বড্ড তার। আজকে ডেটে 4 নম্বর টোল প্লাজা। তো এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু টোল অলরেডি গুলিয়ে ফেলেছি। এটা 3 নম্বর হবে না 4 নম্বর হবে আমি ঠিক বুঝতে পারিনি। সম্ভবত 4 নম্বরই হবে। বিহারের একটা ছিল, দার্জিলিংয়ের পরে একটা, আর একটু আগে একটা পেয়েছিলাম, 3টে, এইটা 4টিই হবে। চলো, আমাদের বাইক নিয়ে বেরোলে কত সুবিধা, কোনো টোল ফোল দেওয়া দরকার নেই, জাস্ট বাম দিক নাও আর সোজা বেরিয়ে যাও, না জামে থাকতে হবে না কিছু। লাস্টের আর 20-22 কিলোমিটারই বাকি আছে, আর এখন জাস্ট আমি রাস্তার মজা নিচ্ছি। মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে গাড়ি ধরে জাস্ট রাস্তাটা আমি ফিল করছি। রাস্তাটাকে তোমরা একটু জাস্ট ফিল করো, একদম র ফাইল রাখছি এটাকে আমি। কি মনে হচ্ছে যে তোমরা এই গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ? দারুণ এক্সপিরিয়েন্স ভাই, দারুণ। রাত্রিবেলা রাইড করার একটা আলাদাই মজা আছে। আগেই বললাম, যদি ঘুম না পাই তো ঘুম পেলেই অসুবিধা। তো আজকে তো ঘুম পাওয়ার কোনো চান্সই নেই, কারণ একটু পরেই আমরা হোটেলে চলে যাব, গিয়ে একদম আরামসে রেস্ট করব। তো টাইম হয়ে গেছে আমাদের NH-12কে ছেড়ে দেওয়ার। তো এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব, রাইট সাইড নিয়ে যাবো আমাদের হোটেলের দিকে। চলো, তো আবারও কালকে আমাদের NH-12-এ কিন্তু উঠতেই হবে।
হোটেলটা বুক করা হয়েছে একটু ভিতর দিকে, মানে 5.3 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো এবারে জাস্ট হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে, আর কিচ্ছু লাগবে না। মালদার টাউনের ভিতর ঢুকে পড়েছি, আর ঢুকে একটু দাঁড়িয়েছিলাম, এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছিল, তো সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। সবাই প্যাক করে নিয়েছে, বললাম যে বসে খেয়ে নিতে, বললো না হোটেলে গিয়ে খাবে। তো যাই হোক, সব প্যাক করা হয়ে গেছে, খাবারের ঝামেলাটা মিটে গেল, মানে আর কোনো টেনশন নেই। রাত্রিরে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আর জাস্ট ঘুম দেওয়া হবে, কালকে সকাল সকাল উঠে আর বেরিয়ে যাব বাড়ির জন্যে। চলো। ওরে বাবা, এত চওড়া রাস্তা মালদা সিটির ভিতরেও, দারুণ ব্যাপার কিন্তু। আমি ভেবেছিলাম যে অলিগলির ভিতরে হবে হয়তো। তো আমরা এখন রয়েছি প্রপার মালদা সিটির ভিতরে, আর মালদা সিটিটা এত ডেভেলপমেন্ট, আমি কিন্তু এর আগে বহুবার এসেছি, তো মালদার কোনো দিন সিটির ভিতরে ঢুকিনি। সত্যি এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যাবে না। 2000 years later. তো এখনকার আপডেট হচ্ছে, টাইম হচ্ছে 10:35, আর আমরা হোটেলে চলে গিয়েছিলাম, কিন্তু দাদার একটু কল এসেছিল, মানে রাজাদার বাড়ি থেকে কল এসেছে, কি বললো যে খুব দরকার সকালবেলা, তো মোটামুটি আজকে রাত্রিবেলায় যেতে হবে। সেই কারণে লাস্টে হোটেলটাকে ক্যান্সেল করতে হলো আমাদের। হোটেলটা ক্যান্সেল করে আজকে মোটামুটি সারা রাত্রিরে বাড়ি ফিরবো, এরকম একটা প্রোগ্রাম আছে। আর এখান থেকে কালনা মেরেছি আমি, কালনার ডিস্টেন্স আছে 251 কিলোমিটার, যেতে টাইম লাগে 5 ঘন্টা 27 মিনিট। তো এত গাড়ি চালানোর পর রাত্রিবেলা গাড়ি চালানো ভীষণই রিস্কের ব্যাপার। তো যাই হোক, রাস্তায় মোটামুটি যা হবে তোমাদের সাথে আপডেট দিতে থাকবো। তো আজকে সারা রাত্রিরে প্রচুর অ্যাডভেঞ্চার হবে, এটুকু বলতে পারি। এখন তো ঘুম পাইনি কারোর, তো সমস্যা কিছু হবে না, সমস্যা হবে ঠিক 3টের পর থেকে। এত রাত্রিরে রাইড করাটা একদমই কিন্তু সেফ ডিসিশন নয়। তো রাত্রিরে রাইড করার যে কী কষ্ট সেটা আমি ভালোভাবে বুঝি। টাইম হচ্ছে 11:07, আর আমরা রয়েছি এখন ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে। আমার তো এখন থেকেই ঘুম পেয়ে যাচ্ছে ভাই, কী করে যাবো কে জানে। আর আমরা ফারাক্কা ব্যারেজ পৌঁছে গিয়েছি, আর এই সবেমাত্র আমরা ফারাক্কা ব্যারেজে উঠলাম। ও রাত্রিবেলায় ফারাক্কা ব্যারেজটাকে দেখলে ভয় লাগে, সিরিয়াসলি বলছি। এর আগের বার যখন আমরা সিকিম থেকে রাত্রিবেলা ফিরছিলাম প্রচণ্ড কষ্ট হয়েছিল, আর আজকেও কিন্তু খুব কষ্ট হতে চলেছে। এখনকার আপডেট হচ্ছে রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, তবে লরির চাপ হালকা ফুলকা রয়েছে। তো মোটামুটি এখন ভালো একটা স্পিড মেনটেন করে যাওয়া হচ্ছে। টাইম হচ্ছে এখন 12:31, আর আমরা কিন্তু মুর্শিদাবাদ এন্টার করে গেছি। আর মুর্শিদাবাদের ঝামেলা সম্পর্কে তোমরা সকলেই জানো। তো আমরা যখন যাচ্ছিলাম তখনই সব রাস্তার মধ্যে টায়ার ফায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, আর এখন নাকি আবার মুর্শিদাবাদে কারফিউ চলছে। তো এত রাত্রিবেলা যাওয়াটা একদমই ঠিক হচ্ছে না, সিরিয়াসলি বলছি ভাই মন থেকে। চলো, তো টাইম হচ্ছে 2:15, আমরা এই টোল প্লাজার সামনে আবারও দাঁড়িয়েছিলাম একটু, আর চোখ খুলে জাস্ট রাখতে পারছি না আমি, এত ঘুম পাচ্ছে মানে কি বলবো। আর এখান থেকে কালনার ডিস্টেন্স মেরেছি আমি, তো কালনার ডিস্টেন্স আছে এখান থেকে 133 কিলোমিটার। রাত্রিরে রাইড আমার এই কারণেই পছন্দ নয়, এত ঘুম পাই। সারাদিন যদি ঘুমাতাম, আমরা রাত্রিবেলা রাইড করছি সেটা আলাদা ব্যাপার, যেহেতু আজ সারাদিন চলছে, সারা রাত চলছে। কালকে রাত্রিবেলাও সেরকম আমাদের ঘুম হয়নি, ওই 2-3 ঘন্টার মতনই ঘুম হয়েছিল। তো সেই কারণেই একটু চাপ হয়ে যাচ্ছে আজকে। টাইম হচ্ছে এখন 2:22, আর আমরা বহরমপুর বাইপাসে সবে মাত্র উঠলাম। এত রাত্রিবেলা বহরমপুর বাইপাস, মানে ভাবতে পারছো তো। এই সমস্ত রাইডগুলো রাত্রিবেলা করার কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না। ও এইসব বাসগুলো দেখো এত রাফ গাড়ি চালাচ্ছে। তো প্রতিটা রাইড আমাকে বলতেই হয় যে বাস থেকে সব সময় কিন্তু দূরত্ব বজায় মেনটেন করতে হবে, মানে যেখানে ফাঁকা পাবে সেখানেই মাথা গলিয়ে বসতে থাকবে, পরে কি হবে দেখার দরকার নেই এদের। টাইম হচ্ছে এখন 3:22, আর আমরা এখানে দাঁড়িয়ে একটু চা আর বিস্কুট খেয়েছি। তো আর শরীর একদম টান ছিল না, যার জন্য এখানে দাঁড়াতেই হলো। তো আমরা এখন ছোটো ছোটো রেস্ট নিয়েই যাবো। তো ভোরের টাইমে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আবারও। আর এখান থেকে এখনও কালনার ডিস্টেন্স আছে 72 কিলোমিটার, যেতে টাইম লাগবে 1 ঘন্টা 51 মিনিট। তো কালনা থেকেও কিন্তু প্রায় 110 কিলোমিটার মতন আমার বাড়ির ডিস্টেন্স বাকি থাকবে। তো আমি বুঝতে পারছি না যে এত রাস্তা কিভাবে কমপ্লিট করব, কারণ চোখ জাস্ট জুড়িয়ে আসছে। তো টাইম হচ্ছে এখন 4:25, আর বাইকগুলো ঠিক আমরা এখানে রেখে আর এখানে একটা প্লাস্টিক বেঁধে জাস্ট বসে আছি, মানে গাড়ি চালালে চোখ আর খুলতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা টাইম কাটাবো, পারলে একটু গড়িয়েও নেবো, তারপরে আমরা যাব। তো বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই, আস্তে ধীরে সুস্থে আমরা সেভাবে জার্নি করবো।
2,000 years later. গুড মর্নিং সকলকে। তো তোমরা দেখেছিলে আমার জাস্ট টোল প্লাজার বাইরে একটু বসেছিলাম, তো বসে কিন্তু মানে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি কেউ বুঝতে পারেনি। তো ঘন্টা 2-3 মতন ঘুম হয়েছে, এখন প্রায় 7টা বাজে। আর আমরা দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পে। তো এখানে ওয়াশরুম ইউজ করবো আমরা, তারপরে আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করবো। একটু আগেই কিন্তু দাঁড়িয়েছিলাম ওখানে যে টোল প্লাজাটা রয়েছে ওই টোল প্লাজাটাতে, আর ওখান থেকে জাস্ট এসে আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু, এখানে ওয়াশরুম ইউজ করে আবারও বেরোচ্ছি। তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স এখনও পর্যন্ত প্রায় 192 কিলোমিটার মতন বাকি রয়েছে। ওই টোল প্লাজার আগে বসে আমরা দুজনে একটু গল্প করছিলাম, আর শরীরটাকে একটু জাস্ট ছাড়িয়ে নেওয়ার জন্য একটু লম্বা হয়ে শুয়েছিলাম। তো ওই শোয়া মাত্রই কীভাবে যে ঘুম এসে গেছে আর আমরা ঘুমিয়ে পড়েছি, তখন সূর্য উঠে গেছে, কোনো হুঁশ নেই, সিরিয়াসলি বলছি। তো ওখানে মোটামুটি ঘন্টা 2 মতন একটু ঘুম হয়েছে। তো কৃষ্ণনগরের একটু আগে এরকম একটা ঝিল টাইপের পড়েছে, ঝিল না নদী আমি ঠিক বুঝতে পারছি না, অনেক লম্বা কিন্তু। তো সকালের টাইম তো সূর্যের আলোটা পড়ে জাস্ট সেই চকচক করছে একদম। তো টাইম হচ্ছে 7:40, আর এখনও পর্যন্ত 83 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে মগরা ফ্লাইওভারের। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম জল খাওয়ার জন্য, আর মুখে হাতে একটু জল দিলাম। এখনও পর্যন্ত ঠিক যেন ফ্রেশ হতে পারছি না, মানে কখন গিয়ে জাস্ট বাড়িতে ঢুকে একটু ঘুম দেবো সেটার জন্যই চিন্তা। মানে খাওয়া হোক না হোক, এখন শুধু একটু ঘুমের দরকার। কৃষ্ণনগরের এই যে রোডটা রয়েছে, এই রোডে কিন্তু বাইক চালা জাস্ট মজা লেগে যায় ভাই। দুদিকে কতটা সুন্দর ব্যারিকেড করা, আর সব থেকে ভালো জিনিস একটা রয়েছে এই কৃষ্ণনগরের এই রোডটাতে, যে চারিদিকে কিন্তু সব লাইট লাগানো। মানে রাত্রিবেলা যদি এই সমস্ত রাস্তায় রাইড করা হয় না, একটা আলাদাই অ্যাডভেঞ্চার হয়। কলকাতা সোজা, শান্তিপুরও সোজা, সব সোজা। তো টাইম হচ্ছে এখন 8:21, আর আমরা ফাইনালি রানাঘাট কিন্তু পৌঁছে গিয়েছি। তো আমরা কিন্তু বেশ একটা ভালো স্পিড মেনটেন করে যেতে পারছি দিনের আলো থাকার কারণে। আর সবথেকে বড় কথা, রাস্তা কন্ডিশন একটা দুর্দান্ত, পুরো মাখনের মতন রাস্তা। আমি অনেককে দেখেছি অনেক হাই সিসির বাইক নিয়ে একদিনে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নি কমপ্লিট করতে পারে না। আমাদের এই ছোটো ভাই মানে 125 সিসির বাইক নিয়ে আমরা দার্জিলিং থেকে সাইট সিন ঘুরতে কিন্তু পুরো আমাদের বাড়ি মানে কলকাতা পর্যন্ত আজকে কমপ্লিট করতে চলেছি। তো সত্যি বলতে গেলে মন থেকে ছোটো ভাইয়ের উপরে প্রাউড ফিল হয় মাঝে মাঝে, এই ছোট্ট একটা কম্পিউটার সেগমেন্টের বাইক নিয়ে আমরা এত লং রাইড করি। আর ভিতরতে নিয়ে এসে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে তুলে দিচ্ছে। হ্যাঁ লেট আছে তো। কল্যাণী এক্সপ্রেসওয়ের এইখান থেকে ভিউটা দেখো, দুটো রাস্তা নিচে রয়েছে, দুটো রাস্তা আবার উপর দিয়ে রয়েছে। একটা যাওয়ার আছে, একটা আসার আছে, আর এটাও সম্ভবত একদিকে যাওয়ার হবে আর এদিকে আসার হবে। নীলগঞ্জ বাম দিকে 0.5, বিমানবন্দর 15 কিলোমিটার, এয়ারপোর্ট। তো শিলিগুড়ি থেকে কলকাতায় বহুবার এসেছি, কিন্তু এই রুটটা একদম নতুন রুট আমার কাছে। তো জানি না কীরকম কী এক্সপিরিয়েন্স হবে। এখনও পর্যন্ত তো কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা জাস্ট অসম্ভব সুন্দর ছিল। তো আগে কি আছে না আছে জানা নেই, তবে এইটুকু ঠিক যে কলকাতার জামটা এবারে খেতে হবে, এটা একদম শিওর। তবু দুপুরের টাইম রয়েছে, তো জাম অতটা নাও হতে পারে, দেখা যাক এবার কি হয়। আরে ভাই, বরানগরের এত জাম খাচ্ছি আমরা, মানে সিগন্যালের জাম। একটুখানি যাচ্ছি আর সিগন্যাল, একটুখানি যাচ্ছি সিগন্যাল, কখন পৌঁছাবো কে জানে। এখনও আমার বাড়ির ডিস্টেন্স 33 কিলোমিটার, আর এখানে সিগন্যালের কোনো শেষই নেই। কীভাবে দা, ঠিক আছে সব ঠিক আছে তো? সাহারা জেগে সিগন্যাল খাচ্ছে ওখানে। বরানগরের রাস্তা ছেড়ে দিয়ে আমি ডান দিকে ঢুকে গেলাম, আর বাপিদা সোজা চলে গেল বাড়ির দিকে। চলো, আমাদের এখান থেকে এখনও পর্যন্ত 30 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। ও টাইম হচ্ছে 11:14, আর আমরা কলকাতার জাস্ট সিগন্যাল খেয়ে যাচ্ছি এখন। আর আমাদের ঠিক ডান দিকে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন। আজকের ভিডিওটা আমি রেড রোড দিয়ে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।